মেলাওয়াত করতে করতে প্রায় 18 পারা পর্যন্ত করেছিলেন। আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে, তিনি ব্যাখ্যা পর্যন্ত মায়ের কাছে এগুলো শুনলেন, বললেন উস্তাদকে। উস্তাদ কাঁদতে কাঁদতে বসে গেছেন। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলছে কি, মা কই তোমার? পর্দার আড়াল থেকে মাকে জিজ্ঞাসা করলেন, আপনি ছেলেকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য। মা বলছে না, এই কি বলেন, আপনার ছেলে তো আল্লাহর পরিচয় ব্যাপক আয়ত্ত আছে, এমনকি কোরআনে কারিমের 18 পারা পর্যন্ত তাবনায় মুখস্থ করা আছে। বয়স মাত্র 6 বছর। কত বছর? 8 হয়েছে। 6 বছরের বাচ্চা, তার মানে আমার মেজো মেয়েটা এখন 6 বছর পারিহা, এতটুকু বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে প্রায় 18 পারা। কথা শোনার পরে মায়ের তো আনন্দ করার কথা, খুশি হওয়ার কথা। মা আমার কান্নার ওস্তাদ কান্নার আওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদেন কেন? আপনার মা ডাক দিয়ে বলে, ওস্তাদ কাছে আমি এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজ, আমি নিজেও কোরআন পড়াটাই হালকা বুঝি। এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমি অধিকাংশ সময় আমার কোরআন রাখতাম। আমি উঠান ঝাড়ু দিয়েছি, আমার মধ্যে আল্লাহর কোরআন। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মধ্যে আল্লাহর কোরআন। আমি খাবার দাবার স্বামীকে দিয়েছি, আমার মধ্যে আল্লাহর কোরআনই থাকতো। সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে ওরে শুয়ে রাখতাম, পাশে বসে খাওয়া কথা দেখতাম আমার সন্তান যাদের আমার আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে প্রতি 30 মালায় চাইতে পারতাম, আবার এই ছোট সন্তান এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। মা বোনেরা, সন্তান এমনি আব্দুল কাদের জিলানী হয়। এটা না, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কন্যা সন্তান এই পৃথিবীতে মানুষকে আমার আল্লাহ দিয়ে তিনি নিজে আনুষঙ্গিক বসে আনন্দ করে না, তিনি নিজে। আমি যখন এই মেয়েটার সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পর তার পেছনে খরচ করবেন, স্বাস্থ্য মনে করবেন এটা আমি আল্লাহ। কোন ছেলের পেছনে খরচ করলে সাজগা হয় এটা আমি পাইনি, কিন্তু মেয়েটার পেছনে যদি খরচ করেন তাকে 3 শিক্ষা দেন। 3 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করে। নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ যখন আমার জান্নাতে দেবে এইভাবে দেখিয়েছিলেন, পাশাপাশি আমার পাশে মেয়েটার দায়িত্বশীল মা বাবা আমার এজন্য অর্থবোধক নাম রাখবেন মেয়ের। এমন নাম রাখবেন না যেটা শুনলে অর্থ পাওয়া যায় না। সেদিন একটা দোকানের নাম তার মেয়ের নামই দেখলাম বিভিন্ন জায়গায় আমি দোকানের নাম সাইনবোর্ডে দেখি কনসার স্টল অথবা লেখা আছে আসিয়া স্টল, না ওয়াইন সাদিয়া আসিয়া শব্দের সাথে অবাধ্য, আর হামজা দিয়ে আসিয়া মানে সৌভাগ্যশালী। তাহলে আসিয়া না আসিয়া? খালি উচ্চারণের ভেতরে পার্থক্য হয়ে গেলে দেখেন অর্থ আকাশ পাতাল দিয়ে গেছে। আসিয়া মানে সৌভাগ্যশালী, আর আসিয়া মানে অবাধ্য। ফোনসান মানে ঘুরে ধরা। মাহিদা লিখেছে, জিজ্ঞাসা করলাম মাহিদা কি বলে, আমার মেয়ে তার নামই আমি কাঁদিয়েছি, ও ভালো লেগেছে নামটা আমার। কোথায় পেয়েছে মাহিদা? যে কোরআন শরীফ পড়তে নিহাত থেকে শেষে আবার জবর দেওয়া আছে। আমরা বললাম নেহাত মানে জানেন, নেহাত মানে জাহাজ মানে দিক।
কোরআন শরীফ পড়ে নাম কালাম তাও 2 নাম্বার নাম পাল্টিয়ে এখন আমি দাঁড়িয়ে দিয়েছি জামিলা। জামিলা মানে আপনার মেয়ে সুন্দরী, মেহার না দিয়ে দিবেন জামিলা মানে সুন্দর একটা অর্থগত নাম রাখার পরে এই মেয়েটাকে যদি আপনি স্বাস্থ্য মতো খরচ করে তাকে দিনের শিক্ষা দিয়ে সাথে একটা পাত্র দেখে যেখানে সন্ন্যের কথা দিয়েছে দেখবেন আগে يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور আল্লাহ পাক ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা দিয়েছেন। ইনাস মানে মেয়ে লোক, কন্যা। ও পাবনাবাসী, আল্লাহ ছেলের নাম দিলেন না কেন? আল্লামা আলুসি রুহুল মাহানি রুহুল বায়ান এই তাফসীরের ভিতরে তিনি ব্যাখ্যা করতে দিয়েছেন আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসে মেয়েদেরকে, এই জন্য মেয়ের আয়াত চাপ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান দুনিয়াতে ওই সময় যখন কারো ঘরে মেয়ে আসে, কন্যা সন্তান আসে। দুনিয়ার মানুষ এটাই খুশি না বেজা? আমরা ইনশাআল্লাহ খুশি হব মেয়েদের এই হক আদায় করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমরা যেন যেতে পারি, বলেন আমিন। রবিউল আউয়াল মাস আসলে আমরা যেহেতু নবী নিয়ে পাগল হয়ে যাই, সেই নবীকে নিয়ে একটা আয়াত পড়েছি মাত্র, সূরা আরাফ 157 নম্বর আয়াত। এখানে প্রায় কমপক্ষে 13টা জিনিস আছে। প্রথম 4টা পরিচয় দেওয়া আছে নবীজির, এরপরে 6টা কাজ করা লাগবে আমাদের, 6টা গুণাগুণ দেওয়া আছে বিশ্বনবীর। পরিচয় দেওয়ার পরে গুণাগুণ দিয়েছে, এরপরে শেষের দিকে আমাদের জন্য করণীয় 3টা কাজ আল্লাহ দিয়েছেন। এই 3 3 6 আর ওদিকে 6 কত বলেন বলেন। আর ওই শেষের শব্দটা সৌভাগ্যশালী হওয়ার জন্য আপনাকে মাসটি দুনিয়ায় এই 12টা কাজ করা লাগবে। রবিউল আউয়াল মাস শেষে এসেছে, আমরা এই আয়াত থেকে নবীজির মাধ্যমে কিছু নিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সহজে অল্প সময়ে কিছু নেওয়ার সুযোগ দান করেন, বলেন আমিন। সূরা আরাফ কোন সূরা বলেন তো? আরো জোরে বলেন কোন সূরা? আরাফ 206টা আয়াত আছে, মাত্র এক আয়াত করেছি 157 নম্বর আয়াত। নামকরণ বলছি আগে, আপনারা কি এরকম হচ্ছে? ওরা কি ভুলে যাচ্ছে? রাখি আমার ভাইরা খেয়াল করে শুনবেন, তাফসীর মাহফিলে কথা বলতে হলে একেবারে নামকরণ থেকে আরম্ভ করা লাগে। আরাফ শব্দের শাব্দিক অর্থ আমরা জানি, আরাফাতের ময়দান। এটা শুধু আরাফাতের ময়দান না, আরাফ শব্দের শাব্দিক অর্থ উঁচু। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে, এই দেওয়ালটার নাম আরাফ। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যাবে না। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ছেলে বসো। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এরা জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, ওই জায়গায় থাকবে কতদিন? আপনি টের পাচ্ছেন, জান্নাতেও আপনি যেতে পারবেন না, জাহান্নামেও যাবেন না, ওই প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকা লাগবে। কতদিন আর নেই, সীমা নেই। আমাদের কারো কপাল যদি ওইরকম হয়ে যায়, কেন হবে সেই কথাটা বলে আমি তাফসীরে যাচ্ছি। বিশ্বনবী বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে না মাত্র একটা কারণে, ওর নামাজ রোজা পর্দা প্রশিতা সব ঠিক ছিল, কিন্তু পরিবারে ওর সাথে আচরণ
দুনিয়ায় মায়ের হক আদায় করে নাই ঠিক মতো, এই কারণে আজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, তো জান্নাতে যেতে পারছে না। তাহলে জান্নাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা। আমার মনে হয় এখন মা বাবা যারা প্যান্ডেলে বসে আছে এরা আনন্দে আত্মহারা, যে হুজুর আরো বেশি বেশি খায়। আরে মা বাবা আপনারও তো কিছু দায়িত্ব আছে। ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক না রাখার পরে তার দিনের শিক্ষা দেওয়া। আরে কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহ পরে আপনার স্থান শেষে জানেই না। কয়েকদিন আগে একটা জানাজা দেখছিলাম ভিডিওতে, এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামের, ও যদি সুদর্শন পুরুষ হয় আমি মনে করছিলাম হিটলার মনে হয়। এই শয়তানের জানাজার নামাজে আমি দেখলাম ও বাবা মারা গেছে, জানাজা পড়ছে। এই আমি সালাম ফেরাম না, কোথাও জানে না। এক লাফের মতো সন্তান আপনি জন্ম দেন, যতই সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ না দিয়ে যাক, আল্লাহর কসম পরে দেখবেন তার মাকে কারণ আজ হাজারো বৃদ্ধাশ্রমের নিজে খোঁজ নিয়েছি, নিজে গিয়েছি, সে দেখেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা তাদের মা বাবা বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি। এটা শুধু ওই ছেলেটার কারণে না, এটা হচ্ছে তার বোর কারণে। অধিকাংশ 100-90 জন মা বাবা যারা আজ বৃদ্ধাশ্রমে থাকে তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনতে দেখবেন চোখের পানি ফেলতেছে, হাও মাও করে। আমি যে কিশোরগঞ্জে পেয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, ওইটা যে নীলফামারী জেলা, আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে, 25 জন 50 জন। একজনের কাছে একটু মাথা কাট করে বললাম, কি বাড়ি কে করেন, কেন এখানে এসেছেন? হাও মাও করে আমার হাত চেপে ধরে হাও মাও করে কাঁদতেছে বাবা তার মা। সে একজন বলছে আমার দুইটা ছেলে থাকে, একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে, আর একটা ছেলে আমার এদেশে আছে, সে বড় ডাক্তার। 3টা ছেলে প্রতিষ্ঠিত। আমার ছেলেদের আমি দোষ দেই না, সেরকম দোষ হচ্ছে আমার বৌমাদের। আর এমন ভাবে কড়াকড়ি করে শেষ পর্যন্ত বাড়িতে 5টা রুম আছে, একটা রুমে আমাদের জায়গা হয় না, টাকা পয়সা পাঠায় এই দেখতেছে। আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি। সত্যি কথা বলবো, দোষ থেকে আমার গায়ে পড়তে পারে। তারা শুধু তাই না, যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বউ থাকে। আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম, সে দিনের শিক্ষায় শিক্ষিত, আবার জেনারেল। মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখেছে প্রায় 3 মাস হয়ে গেছে, খোঁজ খবর মাঝে মাঝে নিতে যায়। আর আজকে কর্তৃপক্ষ তারে খবর দিয়েছে যে আপনার মা মনে হয় বাঁচবে না, সর্বশেষ আপনি শেষ দেখা মেরে। উনি যে দেখি হাও মাও করে কাঁদছে, মায়ের মায়ের মা বলছে কান্না বন্ধ কর, আমার সময় আর বেশি নেই, আমি মনে হয় বিদায় নেব। তবে তোর একটা কথা বলি, আমি যখন মারা যাব তখন তো আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না, করে না। কমিটিতে যারা আছেন আপনারা নিজের নীরবে চিন্তা পেছনে কারা, ওরা কারা? কান ধরে 2-1টা করে চেন দিয়ে এখান থেকে বিদায়। মা ওরে বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি। এ কথা বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে, মা কেন? কেন মানে? আমি তো ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি, তো বড় হয়ে থাক